السلام عليك يا رسول الله السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبع بهداه أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা পৃথিবীর যে প্রান্ত থেকে ইউনিভার্সাল ভিশনের আজকের এই আয়োজন দেখছেন তাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত ওসিয়ত তাঁর জীবনে তিনি করে গেছেন তার বিভিন্ন সাহাবা ইকরামকে, সে সকল ওসিয়ত নিয়ে আমাদের ধারাবাহিক অনেকগুলো পর্বে আমরা আলোচনা করে আসছিলাম। তো আজ এই পর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি ওসিয়ত নিয়ে আলোচনা করব। বিগত পর্বগুলোতে আমরা সর্বসাকল্যে প্রায় 29টি ওসিয়ত নিয়ে আলোচনা করেছি, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় তাঁর বিভিন্ন সাহাবা ইকরামকে তিনি করেছেন। আজ আমরা 3টি ওসিয়তের বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর এই ওসিয়তগুলো তিনি করেছেন তাঁর অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত স্নেহভাজন একজন সাহাবী, বিখ্যাত হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর সেই ওসিয়তের কথা তিনি আলোচনা করেছেন, আর সেই হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ভিতরে। আর এই হাদিসটিকে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা শুআইব আল আরনাউত রাহিমাহুল্লাহ তিনি যায়িব বলেছেন। অবশ্য ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে তার অনেকগুলা সমর্থক হাদিস থাকার কারণে সেগুলোর ভিত্তিতে তিনি হাসান বলেছেন। যাই হোক, আমরা চলে যাই মূল হাদিসটিতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটি বর্ণনা করেছেন, এখানে সে হাদিসটির প্রথম অংশ আমাদের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি, আলোকপাত করেছি। সেখানে মূল ভাষ্য ছিল এই হাদিসটির, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসালাস ওয়া নাহানি আন সালাস। আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি কাজ করবার জন্য ওসিয়ত করেছেন, আর 3টি কাজ থেকে বেঁচে থাকার জন্য ওসিয়ত করেছেন। যে কাজগুলো করার জন্য তিনি ওসিয়ত করেছেন সেগুলোর প্রথমটি হলো, আমি যেন ঘুমের আগে বিতরের সালাত আদায় করি। বিতরের নামাজ এটা যেন ঘুমানোর আগে রাতে আমি এটা পড়ে নেই। সাধারণত বিতরের সালাত এটা একজন মানুষ তিনি যদি ভোর রাতে উঠার নিশ্চিত বা প্রায় নিশ্চিত বা প্রবল সম্ভাবনা তার কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে তার জন্য উত্তম হবে বিতরের সালাত শেষে আদায় করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজআলু আখিরা সালাতিকুম বিল্লাইলি আল ভিতর আও কামা ক্বাল, অর্থাৎ তোমাদের রাতের শেষ সালাত যেন হয় বিতরের সালাত। এটা দিয়ে যেন রাতের সালাত শেষ হয়, এরপরে ফজরের সালাত শুরু হবে। তো এই হাদিসের আলোকে বোঝা গেল রাতের শেষ সালাত বিতির হওয়া উত্তম। যদি আমার ভোর রাতে তাহাজ্জুদ পড়ার নিয়ত থাকে, ইচ্ছা থাকে, তাহলে সেক্ষেত্রে বিতির তাহাজ্জুদের পরে শেষে পড়া উত্তম। যদি কখনো আমি আগে বিতির পড়ে ফেলি, তাহলে সেক্ষেত্রে তাহাজ্জুদের পরে আর বিতির পড়ার দরকার নেই, কারণ এক হাদিসে আসছে এক রাতে একাধিক বিতিরের কোনো বিধান নেই। যাই হোক, এই পয়েন্টগুলোতে আমরা আগে আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা যাব না। দ্বিতীয় ওসিয়ত সম্পর্কে তিনি বলেছেন, ওয়াসিয়ামু সালাসা আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টি দিন রোজা রাখা। এখানে প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা বলতে কি নির্দিষ্ট দিন বোঝানো হয়েছে, নাকি মাসের যে কোনো সময়ে ভেঙে বা একত্রে? তো উভয় মতের সপক্ষে ওলামা ইকরামের গবেষণা রয়েছে, ওলামা ইকরামের অভিমত রয়েছে। তার ভিতরে অনেকে বলেছেন যে 13, 14, 15 আইয়ামে বীজ সেটা উদ্দেশ্য এখানে, আর অনেকে বলছেন না, ব্যাপক, কারণ হাদিসে এখানে নির্দিষ্ট করে বলা হয়নি। যাই হোক, মাসে 3টি নফল সিয়াম আদায় করা, এটা নফল সিয়াম এমন একটি আমল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে লা ইয়াদিলুহু আই সেই, কোনো জিনিস এর সমকক্ষ হতে পারে না, কোনো আমল এর সমকক্ষ হতে পারে না। বিধান নফল আমলের অভ্যাস থাকা উচিত, স্বাস্থ্যের জন্য এটা অত্যন্ত উপকারী, আর আমাদের মিজানের পাল্লায় আমাদের নেক আমলের স্বাস্থ্যকে ভারী করবার জন্য এটা অত্যন্ত কার্যকর এবং উপকারী একটি আমল। আর তৃতীয় যে বিষয় করার জন্য ওসিয়ত করেছেন তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সেটি হলো সালাতুদ দুহার 2 রাকাত সালাত আদায় করা। এটা হলো সর্বনিম্ন, এটা 8 পর্যন্ত করা যেতে পারে, আর অনেকের মতে আরও বেশিও করা যেতে পারে। এই সালাতুদ দুহা, যেটাকে সালাতুল শাক, সালাতুল আওয়াবিন, সালাতুদ দুহা বা চাশতের নামাজ, বিভিন্ন নামে আমরা নামকরণ করি, মূলত আসলে একই নামাজ, এই মতটা বেশি বিশুদ্ধ। এই সালাতুদ দুহা এটি আদায় করার জন্য আমাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ করেছেন। এটির বিষয়ে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করেছি বিস্তারিত, বিধায় এখানে আর পুনরাবৃত্তি করব না। তাহলে 3টি বিষয়ে তাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করার জন্য উপদেশ করেছেন। বিতরের নামাজ যেন ঘুমানোর আগে পড়েন তিনি, সেজন্য হয়তোবা তিনি ভোর রাতে উঠে জেগে তাহাজ্জুদ না পড়ে প্রথম রাতে তাহাজ্জুদ পড়ার অভ্যাস তার ছিল বা সেই অবস্থা ছিল, সেজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সে কথা বলেছেন। কিন্তু স্বাভাবিক অবস্থাতে
এই নির্দেশ হলেও যদি কেউ ভোর রাতে উঠার সম্ভাবনা থাকে তার জন্য ভিন্ন, যেটা আমরা বললাম। আর মাসে 3 দিন নফল সিয়াম রাখা এবং সালাতুদ দুহা পাঠ করা, এই 3টি করণীয় উপদেশ করেছেন আবু রাদিয়াল্লাহু তাআলা। বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওয়ানাহানি, আর আমাকে যে 3টি বিষয় থেকে নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই 3টি বিষয়ের 3টি হলো সালাত সংক্রান্ত, অর্থাৎ সালাত আদায় করতে গিয়ে এই 3টি কাজ যেন আমি না করি, সে বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন। তাহলে আমাদের ওসিয়তের যে ধারাবাহিকতা আমরা বর্ণনা করে আসছি প্রথম পর্ব থেকে, সেই হিসাবে আমরা 29টি ওসিয়তের কথা বলেছি। তা আর এখানে যে 3টি করণীয় সেগুলো আমাদের ইতিপূর্বে আলোচনা হয়ে গেছে, বিধায় যেগুলো নতুন অর্থাৎ সালাত সংক্রান্ত 3টি ওসিয়ত, যেগুলো থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কাজ থেকে বেঁচে থাকতে বলেছেন, সেগুলোকে আমরা 30, 31, 32 নম্বরের ওসিয়ত বলতে পারি। অর্থাৎ 30 নম্বর ওসিয়ত হলো সালাতে এদিক সেদিক না দেখা, আল ইলতেফাত, এদিক সেদিক ভ্রুক্ষেপ না করা, এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন। সালাতের ভিতরে আমাদের অনেক ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে। একজন মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল ঈমানের পরে হলো সালাত। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হলো সালাত। আর এই সালাতের হিসাব যদি কেউ সঠিক দিতে পারে তাহলে তার অন্য সবগুলো সঠিক বের হয়ে আসবে, ইনশাআল্লাহ সহজ হবে। আর যদি এই আমলটি তার নষ্ট ধরা পড়ে তাহলে অন্য সমস্ত আমল এর হিসাব নিকাশ তার জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে পড়বে এবং সবগুলোতে সে বিপদগ্রস্ত হওয়ার সমূহ সংখ্যা দেখা দিবে। যাই হোক, এই সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেহেতু, আর এটাতে আমাদের নানাবিধ ভুল হয়ে থাকে, আর এই ভুলগুলোর ভিতরে এখানে 3টি ভুল থেকে আমাদেরকে সচেতন, সতর্ক, সাবধান করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়তের মাধ্যমে, আবু রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে। আর তার প্রথমটি হলো ইলতেফাত। ইলতেফাত হলো সালাতের ভিতরে ডানে বামে দেখা, এদিক সেদিক দেখা, এদিক সেদিক ভ্রুক্ষেপ করা, এটাকে বলা হয় ইলতেফাত করা। এই ইলতেফাত জঘন্য একটি বদ অভ্যাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক হাদিসে তিনি বলেছেন যে যদি কোনো বান্দা এদিক সেদিক দেখে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন যে হে বান্দা, তুমি আমার দিকে না চেয়ে, আমার নির্দেশের দিকে মনকে নিবিষ্ট না করে, তোমার দেহ এবং চক্ষুকে, দৃষ্টিকে নিবদ্ধ না করে তুমি কোথায় দেখছো? আমার চাইতে উত্তম তুমি কাকে পেয়েছো যেদিকে তুমি দেখছো? প্রিয় বন্ধু, এই আবেদনময়ী নির্দেশনা এবং এই আবেদনময়ী উপদেশ, এটা একজন মুমিনের জন্য বিশাল বড় শিক্ষা বহন করে। একজন মুমিন সালাতের মধ্যে তার মনোযোগ যেমন থাকবে সালাতের ভেতরে, তার দেহযোগও থাকবে, তার দৃষ্টিযোগও থাকবে সালাতের মধ্যে। ডানে বামে সে দেখবে না। ডানে বামে যদি দেখি আমরা, তাহলে সেক্ষেত্রে আমার সেই সালাত ত্রুটিযুক্ত হয়ে যাবে, সেই সালাতের মান অনেক নিচে নেমে যাবে। আর বেশিরভাগ ক্ষেত্রে সালাতের ভেতরে মনোযোগ থাকা না থাকাটা নির্ভর করে আমাদের এই দৃষ্টির উপরে। বিধায় আমি যদি ডানে বামে এদিক সেদিক ভ্রুক্ষেপ করি, তাহলে সেক্ষেত্রে মনোযোগ নষ্ট হওয়ার সমূহ আশঙ্কা দেখা দিবে। মনোযোগ প্রসঙ্গে কয়েকটি কথা বলার মতো, তার ভিতরে একটি হলো, আমরা সালাতের মধ্যে সাধারণত দাঁড়ানো অবস্থাতে আমাদের নজর থাকবে সিজদায়, রুকু অবস্থাতে আমাদের নজর থাকবে সিজদার জায়গা বা দুই পায়ের ফাঁকার জায়গাটাতে। আমরা যখন সিজদা যাব আমাদের নাকের দিকে আমাদের দৃষ্টি থাকবে, আর আমরা যখন উঠে বসবো তখন আমার কোলের দিকে সিজদা থাকবে। এভাবে যদি আমি পুরো সালাত আদায় করি, আমার কখন কোন দিকে তাকানো দরকার সেই দিকে দৃষ্টি রাখি, তাহলে ইনশাআল্লাহ ডানে বামে তাকানোর আর সুযোগই আমরা হয়তো পাবো না, এবং এর মাধ্যমে আমাদের দৃষ্টিকে আমরা নিবদ্ধ রাখতে পারবো সালাতের সীমা না ভেতরে, সালাতের আয়তনের ভিতরে। এদিক সেদিক নিবদ্ধ করা থেকে বাঁচার জন্য এগুলোর উপরে আমল করলে ইনশাআল্লাহ আমাদের দৃষ্টিকে আমরা ইনশাআল্লাহ সালাতের ভিতরে সীমাবদ্ধ রাখতে পারবো। আর এর বাইরে অনেকে মনে করেন, দ্বিতীয় পয়েন্ট হলো, অনেকে মনে করেন যে সালাতের মধ্যে আমাদের মনোযোগ যাতে এদিক সেদিক না যায়, দৃষ্টি যেন না যায়, সেজন্য আমরা চোখ বন্ধ করে ফেলবো। তো চোখ বন্ধ করে ফেলা এটা সালাতের মধ্যে দৃষ্টি যাতে না যায় সেজন্য এটা এক দৃষ্টিকোণ থেকে অনুচিত। কারণ হাদিসের ভিতরে বলা হয়েছে ইহুদিরা তাদের ইবাদত বা তাদের উপাসনা করে চোখ বন্ধ করে, আর আমাদেরকে তাদের অনুসরণ থেকে সতর্ক করা হয়েছে আমরা যেন তাদের অনুসরণ না করি, সেটা ভালো কাজের ক্ষেত্রেও না। অতএব আমরা যেন চোখ বন্ধ না করি। অবশ্য কেউ যদি একান্ত তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রচণ্ড মনোনিবেশ, প্রচণ্ড খুশুখুজুর খাতিরে যদি সে এরকম করে এবং মাঝে মধ্যে করে, অভ্যাস গড়ে তোলার জন্য করে যাতে খুশুখুজু তৈরি হয়, করা যেতে পারে, কিন্তু এটাকে ইবাদত মনে করে, উত্তম মনে করে করা উচিত নয়। আর ডানে বামে ভ্রুক্ষেপ হওয়া থেকে বাঁচানোর জন্য আমরা সচেতনতাই যথেষ্ট, আর মনের সঙ্গে যুদ্ধ করে বাঁচানোর চেষ্টা করে এটা উত্তম।
চোখ বন্ধ করার চাইতে। অর্থাৎ কেউ হয়তো কোনো অপরাধ থেকে বাঁচার জন্য সেই অপরাধ সংশ্লিষ্ট অঙ্গটাই কেটে ফেললো, বন্ধ করে ফেললো, এটা চাইতে উত্তম হলো ওই অঙ্গ থাকবে এবং ওই অবস্থায় সে স্ট্রাগল করে সাধনা করে নিজেকে নিয়ন্ত্রিত রাখবে, এটা উচিত। আর দ্বিতীয় যে উপদেশ নবী আলাইহিস সালাম করেছেন সেটি হলো ওয়াকাউন কাইল কারদি, অর্থাৎ বানর যেভাবে বসে দুই পায়ের উপরে ভর করে হাঁটু উপরে উঠাই দিয়ে আমরা সালাতের ভিতরে সেরকম না বসি। এরকম বসার বদভ্যাস যদি কারো থাকে তাহলে সেটা নিন্দনীয়। আর 3 নম্বর হলো ওয়ানাকরুন কানাকৃদ্দায়িকি, এবং মুরগি যেরকম ঠোকর মারে এরকম ঠোকর যেন না মারে, অর্থাৎ তাড়াহুড়ো করে যেন সালাত আদায় না করি। এই 3টি পয়েন্ট। তাহলে ডানে বামে ভ্রুক্ষেপ করবো না, প্রয়োজন ততটুকু ভ্রুক্ষেপ করবো। মশা কামড়ালে, মোবাইল বেজে উঠলে সেটাকে আমলে কাসির যাতে না হয়, খুব তাড়াহুড়া করে হালকা নাড়ার মাধ্যমে ওটাকে আমি বন্ধ করে দিতে পারি, দূর করে দিতে পারি। এর বাইরে অতিরিক্ত নাড়াচড়া বা ভ্রুক্ষেপ করা সালাতকে নষ্ট করে, সালাতের মানকে ক্ষুণ্ণ করে। এবং বসার ক্ষেত্রে বানর ইত্যাদির মতো 2 হাতের উপরে ভর করে হাঁটুকে উপরে উঠায়া এরকম বসা নিষেধ, এবং মুরগির মতো ঠোকর দেওয়া নিষেধ। এ হলো মোটামুটি 3টি ওসিয়ত। আমরা 30, 31, 32 নম্বর ওসিয়ত পেয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী আলাইহিস সালামের এই ওসিয়তগুলোকে মাথায় রেখে সে অনুযায়ী চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।